আছেন সবাই? আঁখি শোভার আরেকটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ দশমী। বড়দের আমার প্রণাম জানাই, আর ছোটদের আর সমবয়সীদের অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা। এক পশলা বৃষ্টি হয়েছে সকালে, কিন্তু এখন কোনো বৃষ্টি নেই। এখন হচ্ছে লাঠি খেলা, ঢাক বাজছে। এইটি হচ্ছে আমার ফুল দাদু, আর পেছনে বসে রয়েছে আমার ছোট মামা। এই যে ছোট মামা রয়েছে, আর সবাই মিলে এখন নাচ গান সিঁদুর খেলায় মেতে উঠেছি। বিয়ের পরে এটি আমার প্রথম দুর্গাপুজো আর প্রথম সিঁদুর খেলা। কি যে অপূর্ব লাগছে এই ফিলিংটা, সেটা বলে বোঝানো যাবে না। দুর্গাপুজোর এই 4টি দিনের মধ্যে 2টো দিন যে আসতেও পেরেছি রামনগরে, এটিই হচ্ছে বিশাল বড় পাওনা। আর তার থেকেও বড় পাওনা হচ্ছে এতগুলি চেনা মানুষ আমাকে জানিয়েছে আঁখি শোভার বিষয়ে। এটি হচ্ছে দোলাতে করে নবপত্রিকা বিসর্জন করতে যায়। গ্রামের একদম শেষে স্কুলের কাছে একটি ঘাট বাঁধানো রয়েছে। সেখানে গ্রামে যতগুলি দুর্গাপুজো হয় সেই সবগুলির দোলা একসঙ্গে নবপত্রিকা বিসর্জন করতে যায়। সকালবেলায় নবপত্রিকা বিসর্জন হয়, মানে কলাবউ, আর রাত্রেবেলায় আমাদের ঘট বিসর্জন, মানে মা দুর্গার বিসর্জন হয় আর কি। তো এই যে চলুন আমরা বেরিয়ে পড়েছি। একটি করে সব দোলাগুলি বেরোবে গ্রামে, আর এক এক করে সবাই মিলে নাচতে 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 একসঙ্গে সব ঢাক বাজবে, আর একসঙ্গে সবাই গিয়ে পৌঁছাবো সেই ঘাটে। নবপত্রিকা বিসর্জন হয়ে যাবে, আবার সবাই একসঙ্গে এক এক করে ফিরবো। এই যে এখানে হচ্ছে নবপত্রিকা বিসর্জন। যেহেতু নবমীর আগের দিন অনেকটা ট্রাভেল করতে হয়েছিল, যে কারণে ঘুম হয়নি, তাই নবমীর দিন আর কোথাও যেতে পারেনি, কারোর সঙ্গে দেখাও হয়নি। কিন্তু দশমীর দিনে যে পুরো গ্রামের মানুষজন সবাই একসঙ্গে বেরিয়ে আসে দোলা বিসর্জনে, সেখানে অনেকের সঙ্গে দেখা হলো। প্রচুর চেনা মুখ, চেনা মানুষ। সবাই জিজ্ঞেস করেছে কবে এসছি, বর এসছে কিনা, কেমন আছি, কেমন লাগছে। প্রচুর গল্প দেখা হলো। অঙ্কিতা মৌলির সঙ্গেও খুব মিস করলাম পূজাকে আর ঋদ্ধিকে। সবাই বড় হয়ে বিয়ে হয়ে এখন আরও অনেকগুলো কমিটমেন্ট, রেসপন্সিবিলিটি, দায়িত্ব সবার বেড়ে গেছে। তাই সবসময় যে রামনগর আসতে পারবো প্রতি বছর, সেটার কোনো গ্যারেন্টি নেই। আগে যেমন ছোটোবেলা থেকেই জানতাম যে পুজো মানেই আমাকে রামনগর যেতেই হবে, কিন্তু সেটা আর হয়ে ওঠে না। বাড়ির মধ্যেও কম বেশি সমবয়সী বাচ্চাগুলির আমাদের একটি বিশাল বড় দল ছিল। তো সেই দলের মধ্যে এবছর ভাগ্যক্রমে দেখা হয়ে গেছে দোয়েল মাসির সঙ্গে। দোয়েল মাসি আর শুভদার সঙ্গে দেখা হয়েছে। তখন আর ভিডিও করতে পারিনি। আমরা ঢুকছি আর ওরা বেরোচ্ছে আর কি। 1-1.5 ঘন্টার মধ্যেই ওরা বেরিয়ে গেল। তো ওইটুকুর মধ্যে যতটুকু কথা হওয়ার, গল্প হওয়ার, তাই হয়েছে। কিন্তু যাই হোক, মুখগুলোকে তো দেখতে পেলাম। আর যারা নবমী দশমী অবধি ছিল তাদের সঙ্গে আবার দেখা হয়েছে। আমি ফটো দিয়েছিলাম অঙ্কিতা মৌলির সঙ্গে, তাদের স্বামীদের সঙ্গে, হাজব্যান্ডদের সঙ্গে। আমাদের একটা গ্রুপ ফটো দিয়েছিলাম, আপনাদের হয়তো খেয়াল আছে, ফেসবুকেই দিয়েছিলাম। তো সেই অঙ্কিতা আজকে সন্ধেবেলায় এসছিল, আমাকে একটি বিয়ের গিফট দিয়ে গেছে। বিয়েতে সে আসতে পারেনি, সুন্দর একটি ব্যাগ দিয়েছে। বিসর্জন করে চলে এসেছি। এখন আমরা ঠাকুর বাড়িতে সবাই নাচছি। আমার পাশে কালো শাড়ি পরে যে মেয়েটিকে দেখলেন, সে হচ্ছে ডিঙ্কি। তারও খুব শিগগিরই সানাই বাজবে। আর এই যে ডিঙ্কির পাশে রয়েছে লাল সাদা শাড়িতে আমার এক বৌদি। সামনে নীল শাড়িতে ভিডিও করছে রূপালী মাসি। আর এইদিকে সবাই মিলে নাচছি। আমার দুপাশে রয়েছে আমার 2 মাইমা, আর সামনে রয়েছে সাদা শাড়িতে আরেকটি মাইমা, আর আমার পাশে রয়েছে ডিঙ্কি।
ও যেটি আপনাদের বলছিলাম রামনগর আসায় আমার বিশাল বড় পাওনা হচ্ছে, সেটি হচ্ছে আমি তো অনেক দিন মাঝখানে ভিডিও দিতে পারছিলাম না, শুধু ফটোই দিচ্ছিলাম। ভিডিও করে করে রাখা ছিল, কখনো সময় হচ্ছে ইচ্ছে হচ্ছে না, ইচ্ছে হচ্ছে সময় হচ্ছে না, সুযোগ হচ্ছে না, মানে ভয়েস ওভার দিচ্ছি তো এডিট হচ্ছে না, এডিট হচ্ছে তো ভয়েস ওভার হচ্ছে না, এইসব হচ্ছে আর কি। কিন্তু এই রামনগর এসে এতজন আঁখি শোভার নাম করেছে, মানে কখন কেউ চ্যানেলটারও নাম করেছে, কেউ এমনিই বলেছে যে খুব ভালো হচ্ছে, কেউ আবার জিজ্ঞেস করেছে কেন ভিডিও দিচ্ছিস না, রূপক মামা, পুলক মামা, আমার ছোট মামা, আমার ফুল দিদা, তারপর আমার তো দুটি ভাই, প্রচুর মানুষে জিজ্ঞেস করেছে। আর বিজয়ার পরে গিয়েছিলাম ধানবাদে 2 দিনের জন্য, সেখানেও উত্তম কাকা, কাকিমা অনেকেই জিজ্ঞেস করেছেন আমি রেগুলার ভিডিও দিচ্ছি না কেন। তো এটি হচ্ছে বিশাল বড় পাওনা। মানুষের কথাগুলোই এত সুন্দর মোটিভেশন হিসেবে কাজ করে যে ইচ্ছে না থাকলেও তখন মনে হয় যে না ভিডিওগুলো দিই। মানুষের কথা বলছে, কেউ বলছে যে হ্যাঁ সুন্দর হচ্ছে। ভেবে দেখুন তো, আপনার জীবনে 10টা-15টা মানুষ হয়তো আপনাকে বলছে যে তুই যেটা করছিস সেটা ভালো হচ্ছে। এটা যে কি অদ্ভুত মোটিভেশন, সেটা আমার এইবারে আমি রামনগরে গিয়ে বুঝতে পারলাম। আর এই যে এটি হচ্ছে সহজার মিশুক, আমার একটি ছোট্ট বোন শ্রেয়ার 2টি যমজ বাচ্চা হয়েছে, সহজার মিশুক। ওদের অন্নপ্রাশনে আমি যেতে পারিনি, আসলে ওদের অন্নপ্রাশনের দিনই আমাদের গৃহপ্রবেশ ছিল, এ কারণে আর যেতে পারিনি। তো ওই জন্যই দেখতে এসেছি বাচ্চা দুটোকে, আর ছোট্ট 2টো গিফট দিলাম দুজনকে। যাই হোক চলুন, খাওয়া দাওয়া হয়ে গেছে, দিয়েছিলাম তারপর একটা লম্বা ঘুম। এখন বেরিয়েছি মাকে বরণ করে, এই যে ট্রাক্টরে করে মাকে নিয়ে যাওয়া হবে, আর পেছনে সমানে বাজবে ঢাক, সবাই ঢাকের সঙ্গে নাচতে নাচতে যাবো বারোসতী ডাঙ্গা অবধি। বারোসতী ডাঙ্গাটা হচ্ছে আজকাল তো এখানে কলকাতায় বা অন্যান্য শহরগুলোতে হয়েছে কার্নিভাল, আমরা কিন্তু ছোটোবেলা থেকে এই কার্নিভাল দেখে আসছি। এখানে বারোসতী ডাঙ্গাতে কম করে হলো 14-15টি ঠাকুর আসে বিভিন্ন গ্রাম থেকে, এবং সেখানে ঠাকুরগুলিকে ঘোরানো হয়, নাচা হয়। এখন তো একটা ছোট করে মেলাও বসে, তো সেই মেলায় যে যার মতন খাওয়া দাওয়া, ঘোরাঘুরি, নাচ গান করে তারপরে সব একটা একটি করে ঠাকুর যায় বিসর্জন হতে। বিসর্জন হয়ে তারপরে আবার সবাই যে যার নিজের রাস্তা ধরে নেয় বাড়িতে ফেরার। ঠাকুর বাড়িতে এসে সবাই নাচ গান হয়। এই যে পৌঁছে গেছি আমরা বারোসতী ডাঙ্গাতে, এসেই খেলাম আমরা আইসক্রিম, তারপরেই খেয়ে নিলাম একটুখানি কয়েদ বেল আর পেয়ারা মাখা। পেয়ারা মাখাটা এত অপূর্ব সুন্দর করেছিল, কাসুন্দি দিয়ে, বিট নুন দিয়ে, লঙ্কা দিয়ে। আমি আর ভাই 3বার নিয়ে খেয়েছি। তারপরে ভয় হলো যে না, এরপরে খেলে কিন্তু মুশকিল হয়ে যাবে, আবার ধরুন কালকে বেরোতে আছে, যে কারণে আর খেলাম না, কিন্তু অপূর্ব সুন্দর মেখেছিল। খেলো একটুখানি চাউমিন, আর আমরা হাফ হাফ করে দুজনে 2টো রোল খেলাম। আর এখানে আবারও খেয়ে নিচ্ছি আইসক্রিমটাও, আইসক্রিমটাই খেতে যেন ভালো লাগছে। বৃষ্টি পড়েছে তো একটু গরমও হয়ে গেছে ওয়েদারটা, এই ঠান্ডা গরমেই মানুষের শরীর খারাপ হচ্ছে। তো যাই হোক চলুন মেলা ঘুরি আর আপনাদেরকেও নিয়ে যাই। অপেক্ষা করছি কতক্ষণে এবারে ঠাকুর বেরোবেন আর আমরাও সাথে সাথে বেরোবো। ছোটোবেলায় এই বারোসতী ডাঙ্গা আসা মানেই ছিল বিভিন্ন ধরনের ফটকা নিয়ে আসবো, যে যার বাড়ির বড়রা সবাই মেলা ঘোরার জন্য টাকা দেবে, সবাই মিলে টাকা ভাগ করে যার যেটা ইচ্ছে খাবো, কিনবো, ঘুরবো। আমাদের দলে সব থেকে বড় ছিল দোয়েল মাসি, তাই সবাই ম্যাক্সিমাম টাকা দিত দোয়েল মাসিকে। এবারে সবাই মিলে একসঙ্গে 7টি-8টি বাড়ির বাচ্চা সবাই মিলে এসে মেলা ঘুরতাম। দুর্ভাগ্য কি বলুন তো, যখনই মায়ের বিসর্জন হচ্ছে ততক্ষণে আমার ফোনের ব্যাটারিটা ডেড হয়ে গেছিলো। ঘরে এসে আবার একটুখানি চার্জ দিয়ে আবার এসছি। তো হয়ে গেছে মায়ের বিসর্জন, এখন আমরা পৌঁছে গেছি ঠাকুর বাড়িতে। হচ্ছে নাচ, তারপরে ঠাকুরকে প্রণাম করে যে যার নিজের বাড়িতে যাব। এ বাড়ি ও বাড়ি সব জায়গায় যেতে হবে, সবাইকে প্রণাম করতে। অনেকেই বলেছে জামাইকে নিয়ে আসতে, বিশাল তো এখানকার নাচ জামাইতে যত দাদু দিদা রয়েছেন দেখা হয়েছে, সবাই বলেছে একবার নাচ জামাইকে নিয়ে আসবি। তার উপর ধরুন বিজয়ার দিনে যাব, সব মিষ্টি পাতি সবার সঙ্গে দেখা হবে, গল্প হবে, এটাই তো আসল পাওনা বলুন। এই বাড়ি ও বাড়ি মিলিয়ে অনেক মামা মাইমাই আছেন যারা হয়তো বছরে এই একটা দিনই, এই 4টে দিনই আসেন, তো তাদের সঙ্গে এই বছরেই একবারই দেখা হবে, যে কারণে আরও বিশেষ করে সবার বাড়িতে যাওয়া। এই যে এখন আমরা পৌঁছে গেছি আমাদের বাড়িতে, সবাই এসছে এখন আমাদের বাড়িতে সবাইকে প্রণাম করতে। ওইদিকে রয়েছে দীপক মামা, এইদিকে রয়েছে গৌরব, আর ওই সাইডে বসে রয়েছেন আমার ছোট দাদু, আর এই যে এখানে রয়েছে ভাই, আর এইদিকে রয়েছে আমার মেজো দিদা। যাই হোক চলুন ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করি। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, বড়রা আমার প্রণাম নেবেন, আর সকলকে জানাই শুভ বিজয়া।